এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু। যাচ্ছি তার কাছে। আর সাজু, রাকসু নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। সাগর, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে। আপনাকে যদি আমরা একটু দেখাতে চাই, আপনি দেখবেন যে এই চত্বরে এখন শিক্ষার্থীদের আনাগোনা, ক্লাসের ফাঁকে এই শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছে এবং তারপরে আমরা যেটা লক্ষ্য করছি যে বিভিন্ন প্যানেলের যারা প্রার্থী তারা এখানে এসে ভোটারদের আকৃষ্ট করছে, তাদের নির্বাচনী ইস্তেহারগুলো দিচ্ছে। একটু আগে এখানে ছাত্র শিবিরের যে সেক্রেটারি জিএস প্রার্থী তিনি এসেছিলেন। এখন অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং আমি প্রার্থীদের সাথে কথা বলছি। তারা বলছে যেহেতু নির্বাচন একেবারেই দোরগোড়ায় চলে এসেছে, হাতে আর তেমন একটা সময় নেই। আগামী 25শে সেপ্টেম্বর নির্বাচন। ভোটার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 28,000-এরও বেশি ভোটার। এখন তারা বলছে যে এই 28,000-এর মতো ভোটারের কাছে পৌঁছানো তাদের জন্য একটু কঠিন হয়ে গেছে, যেহেতু এখন আর সময় নেই। আপনি জানেন যে এই নির্বাচনের পরপরেই দুর্গাপূজার ছুটি হয়ে যাবে। আমরা যেটা লক্ষ্য করছি যে প্রার্থীদের মধ্যে যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, তারা এই ভোটকে কেন্দ্র করে সব ধর্মের, সব পেশার, সব ধর্মের যে ভোটার তারা এখানে আছে এবং তারা এখন যেটা সিদ্ধান্ত নিয়েছে যে দুর্গাপূজার ছুটিতে ভোট দেওয়ার পর তারা দুর্গাপূজার ছুটিতে যাবে। আমি প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তারা সবাই দাবি করেছে যে এ পর্যন্ত ভোটারদের কাছ থেকে তারা ব্যাপক সাড়া পাচ্ছে এবং ছাত্র দল এবং ছাত্র শিবির যে দাবিগুলো করেছে 6 দফা এবং 9 দফা, তাদের মধ্যে মূল যে একটি বিষয়ে বিরোধ দেখা দিয়েছে সেটা হলো ভোট গণনা। ছাত্রদল দাবি করছে ম্যানুয়ালি পদ্ধতি এবং ছাত্র শিবির দাবি করছে OMR পদ্ধতি ভোট গণনা করতে হবে। সাগর, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।